হে নূতন, দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। চির নূতনেরে দিল ডাক, ২৫শে বৈশাখ। আজ ২৫শে বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। বাঙালির মহত্তম মনীষা রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জয়ন্তী। আমাদের সংকটে সংগ্রামে আনন্দে বেদনায় রবীন্দ্রনাথের বাণী স্রোতধারার মতো প্রবাহিত। আমাদের জীবনে রবি ঠাকুরের অবদান অনস্বীকার্য, সেটি বলার আর অপেক্ষাই রাখে না। কবিগুরুর ১৬২তম জয়ন্তীতে আবৃত্তি গুরুকুলের বিনম্র শ্রদ্ধা, তাঁর স্মৃতির প্রতি আমাদের অসীম শ্রদ্ধা, ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আবৃত্তি গুরুকুলের নিয়মিত পাঠে আমি হাসান স্যারে জয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন আশা করি। গত ক্লাসে আমরা যেমনটা আলোচনা করেছিলাম উচ্চারণের প্রথম ৭টি সূত্র নিয়ে, যদিও আমাদের উচ্চারণের ক্লাস আরও আগে শুরু হয়েছিল, উচ্চারণের মূল সূত্রগুলোতে যাবার আগে আমরা মনে করেছিলাম উচ্চারণ সংক্রান্ত যে বিষয়গুলো একটু প্রয়োজনীয় মনে হবে সেটিই তুলে ধরব। সেটি আমরা তুলে ধরেছিলাম এবং সেই ধারাবাহিকতায় প্রথম ৭টি উচ্চারণের সূত্র আমরা সম্পন্ন করেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসে কথা ছিল আরও বাকি ৭টি সূত্র নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি যুক্ত হই আমাদের বাকি আরও ৭টি উচ্চারণ সূত্রের সাথে। ৭ নম্বর যে সূত্রটি, ৩ বা তার বেশি বর্ণে গঠিত শব্দের মধ্য অ-এর আগে যদি অ, আ, এ অথবা ওকার থাকে তবে পদমধ্যের অ ওকারের মতো উচ্চারিত হয়। এটি হলো সূত্র। এবার আমরা উদাহরণ দিয়ে বিষয়টি দেখব। কমল, মতন, শতক। এখানে কমলে ক, ম, ল, মাঝের ম এর সাথে কিন্তু অটোমেটিক্যালি একটি অ রয়েছে। আমরা যে কোনো বর্ণই উচ্চারণ করি না কেন তার ভেতরে কিন্তু আমাদের ৭টি যে মৌলিক স্বরধ্বনি রয়েছে অ, আ, ই, উ, এ, এ, ও, ঔ, এই বিষয়গুলো কিন্তু আমাদের কোনো না কোনো বর্ণের ভেতরে রয়েই গেছে। তো সেইভাবেই আসলে আমরা যখন বর্ণগুলো উচ্চারণ করি তার ভেতরে এইগুলোর কোনো ৭টি মৌলিক স্বরধ্বনির কিছু একটা থাকে। তো যে কারণে আসলে আমাদের উচ্চারণ সূত্র যেহেতু বলছে এখানে যে অ কখন ওকারের মতো উচ্চারিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের অ এর আগে যদি অ, আ, এ অথবা ওকার থাকে তবেই সেটি অ এর পরিবর্তে ওকারন্ত উচ্চারিত হবে। যেমন কমল, মাঝের মটা আমরা ও হিসেবে বলছি। কমল লেখা আছে কিন্তু আমরা সেটা বলছি কমল। একই সাথে মতন লেখা আছে কিন্তু মাঝের তটা ওকারন্ত দিয়ে আমরা বলছি মতন। এরপরে শতক, এরপরে কাজল, পাগল, বেতন, চেতন, লোচন ইত্যাদি। এরপরে আমরা যাচ্ছি আমাদের ৯ নম্বর সূত্রে, যেখানে বলা হচ্ছে বেশ কিছু সমাসবদ্ধ তৎসম পদ কর্তৃক উচ্চারণে হসন্ত হলেও সমাসবদ্ধ অবস্থার মধ্যে অ রক্ষিত হয়ে ওকারন্ত উচ্চারিত হবে। অর্থাৎ এখানেও অ আছে, আমরা ওকারন্ত বলছি এবং সমাসবদ্ধ শব্দে আমরা এই প্রয়োগটা করছি। যেমন পথচারী, বনবাসী, পথে যে চড়ে, পথ দিয়ে যে যায় পথিক সেটি। এরপরে বনে যে থাকে বনবাসী, এগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ। যখন আমরা বলছি এটি উচ্চারণ করছি তখন কিন্তু আমরা পথচারী বলছি না, বনবাসী বলছি না, আমরা পথের থটাকে আমাদের মধ্য অটাকে আমরা ওকারন্ত হিসেবে প্রয়োগ করছি। এই জন্য সেটি পথচারী হচ্ছে, এই জন্য সেটি বনবাসী হচ্ছে, অর্থাৎ মাঝের অবর্ণটি ওকারন্ত উচ্চারিত হচ্ছে। একই সাথে মেঘমল্লার, মেঘমল্লার আমরা বলছি না। এরপরে রণতুর্য, আমরা রণতুর্য বলছি না। এই হচ্ছে এখানে বিষয় যে সমাসবদ্ধ শব্দের প্রয়োগের ক্ষেত্রে আমাদের অ থাকলে সেটি ওকারন্ত উচ্চারিত হবে। এবার আমরা জানব শব্দের শেষের অ কখন ও হবে। আমরা এতক্ষণ যেগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে মধ্যের বর্ণটি অর্থাৎ মাঝের বর্ণটি এবং শুরুর বর্ণটি নিয়ে মূলত। এখন আমরা দেখব যে শেষের বর্ণটি কিভাবে অ থাকলে ওকারন্ত উচ্চারিত হয়। বেশ কিছু বিশেষণে অথবা বিশেষণরূপে ব্যবহৃত পদের শেষে অ লুপ্ত না হয়ে ওকারন্ত উচ্চারিত হয়। যেমন কাল বিশেষ্য,
কিন্তু যখন আমরা কালো বলছি সেটি কিন্তু হয়ে যাচ্ছে বিশেষণ এবং এই লটা পরিবর্তিত হয়ে ওকারান্ত হয়ে যাচ্ছে। একই সাথে যখন আমরা ভাল বলছি, ভাল মানে কিন্তু কপাল, যেটি হচ্ছে বিশেষ্য। আর যখন আমরা ভালো বলছি তখন কিন্তু সেটি হয়ে যাচ্ছে বিশেষণ। তো এই যে শেষের ল আছে সেটি বিশেষ্যর সময় থাকছে, কিন্তু বিশেষণ রূপে যখন এটি উচ্চারিত হচ্ছে তখন কিন্তু সেটি ওকারান্ত হয়ে যাচ্ছে। যেমন খাট অর্থাৎ বিছানা, কিন্তু আমরা যখন বলছি খাটও বিশেষণ সেটি কিন্তু ওকারান্ত হয়ে যাচ্ছে। একইভাবে ছোট, বড়, এত, কত, যত এই সবগুলোই কিন্তু তাই হচ্ছে যে লেখা আছে কিন্তু সেটি হয়ে যাচ্ছে ওকারান্ত। বিশেষণ এবং বিশেষণ রূপে ব্যবহৃত শব্দের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বললাম। এরপরে আমরা যাব ১১ নম্বর সূত্রে। সেখানে বলা হচ্ছে বেশ কিছু দ্বিরুক্ত শব্দ বিশেষণ হিসেবে ব্যবহৃত হলে প্রায়ই শব্দ শেষের ওকারান্ত উচ্চারিত হয়। এখানেও শব্দের শেষের ওকারান্ত হচ্ছে কেন হচ্ছে? দ্বিরুক্ত শব্দে যখন আমরা বিশেষণ হিসেবে কোনো কিছুকে প্রয়োগ করতে যাচ্ছি। যেমন লেখা আছে কাঁধ কাঁধ, কিন্তু আমরা এটাকে বলছি কাঁদো কাঁদো। আবার দ্বিরুক্ত শব্দ একটা লেখা আছে কল কল, আমরা সেটাকে বলছি কলো কলো, অর্থাৎ শেষের যে রয়েছে সেটিকে আমরা ওকারান্ত হিসেবে প্রয়োগ করছি। একই সাথে পর পর হয়ে যাচ্ছে পরো পরো, বর বর, ব ডয়বিন্দু র, ব ডয়বিন্দু র। এই বরটা হচ্ছে বড় বড়। তো একইভাবে এরকম বিশেষণ যতগুলো আসবে দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে আমরা ওকারান্ত পড়ব। এখানে ব্যতিক্রম একটি নিয়ম আছে, সেটি আপনাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে যদি কোনো আমরা শব্দের কথা বলি, অর্থাৎ কোনো আওয়াজের কথা বলি, তখন কিন্তু আবার সেটি হিসেবেই উচ্চারিত হবে। যেমন কর কর, মরমর, অর্থাৎ মরমর করে গাছটা ভেঙে পড়ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা মরো বলছি না, আমরা মরমর বলছি। মরমরও আমরা তখনই বলবো যখন বয়শূন্য র এবং বয়শূন্য র থাকবে, তখন কিন্তু আমরা সেটা মরো বলবো আমাদের আগের উচ্চারণের সূত্র অনুযায়ী। এই হচ্ছে ব্যতিক্রম যে আওয়াজের ক্ষেত্রে তখন আর ওকারান্ত হচ্ছে না, আওয়াজগুলো যখন এভাবে উচ্চারিত হচ্ছে তখন কিন্তু সেটি অবিকৃতই থাকছে, অর্থাৎ কর কর, খড় খড়, মর মর, গড় গড়, তর তর ইত্যাদি। বন্ধুরা, এবারে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী নিয়মে। ১২ নম্বর সূত্র এখানে বলছে ত এবং ইত প্রত্যয়যোগে গঠিত বিশেষণ শব্দের অন্ত উচ্চারণ ওকারান্ত হয়ে থাকে। অর্থাৎ ত দিয়ে এবং ইত প্রত্যয় দিয়ে। আমরা কিন্তু আমাদের পূর্বের ক্লাসগুলোতে প্রত্যয় নিয়ে আলোচনা করেছি, উপসর্গ নিয়ে আলোচনা করেছি, কেননা আমাদের উচ্চারণের সময় প্রত্যয় এবং উপসর্গের একটা ব্যবহার থাকে। এগুলো তো আসলে নতুন শব্দ তৈরি করে, যে কারণে উচ্চারণেও এগুলো ব্যবহৃত হয়। আমরা এখানে বলছি যে ত এবং ইত প্রত্যয়যোগে গঠিত বিশেষণ শব্দের শেষ ও উচ্চারিত হবে। যেমন লেখা আছে মত, আমরা বলছি মত, শেষের টা ওকারান্ত হচ্ছে এবং এটা কিন্তু ত প্রত্যয়, যেটা আমরা এখানে বললাম ত দিয়ে আমরা এখানে ব্যবহার করছি। এরপরে গ ত লেখা আছে কিন্তু আমরা এটাকে বলছি গত। এরপরে ত লেখা আছে, এটাকে আমরা বলছি নত। শেষের টা উচ্চারিত হচ্ছে। এবার ইত প্রত্যয় যোগে আমরা একটু দেখি। নিয়মিত, নয় রস্বইকার অন্তস্থ, ময় রস্বই ত। আমরা কিন্তু নিমিত বলছি না, আমরা নিয়মিত বলছি। একই সাথে চলিত, পালিত, রক্ষিত এগুলো নিয়ে আমরা এই সূত্রের সাথে মিলিয়ে পড়ছি। তো এই হচ্ছে বিষয়। এগুলো আপনারা একটু ভালো করে সূত্রগুলোর সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমার মনে হয় না যে এখানে আর খুব একটা অসুবিধা হতে পারে। এরপরে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ১৩ নম্বর নিয়মের দিকে। সেখানে বলা হচ্ছে কোনো শব্দ যদি বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয় তাহলে শব্দ শেষের বিলুপ্ত হয়ে হসন্ত রূপে উচ্চারিত হয়। এখানে উদাহরণ দিই, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। যেমনটা গীত, আমরা কিন্তু গীত এখানে বলছি না। কেন বলছি না? কেননা শব্দ এখানে বিশেষ্য হিসেবে রয়েছে এবং সেখানে শব্দের শেষে টাকে আমরা বিলুপ্ত করছি না, যেটা আগে আমরা করেছিলাম কে আমরা বিলুপ্ত করে ওকারান্ত হিসেবে বলেছিলাম। কিন্তু এখানে যেহেতু বিশেষ্য হিসেবে শব্দটি ব্যবহৃত হচ্ছে,
সেই কারণে কিন্তু আর ওকারান্ত সেটি হচ্ছে না, সেটি অ হিসেবেই থেকে যাচ্ছে, অর্থাৎ একেবারেই অবিকৃত অবস্থায়। এরপরে মত এখানে আমরা বলছি, এখানে আমরা বলছি পালিত, এখানে আমরা বলছি পরীক্ষিত, সবগুলোই কিন্তু এই হিসেবেই ব্যবহৃত হচ্ছে। যে বিশেষ্য হিসেবে যখন আমরা বলছি তখনই গীত, মত, রক্ষিত, পালিত এগুলো আমরা ব্যবহার করছি। পালিত কিন্তু পদবী অর্থে ব্যবহার করা হচ্ছে, রক্ষিত পদবী হিসেবে ব্যবহার করা হচ্ছে। এগুলো কিন্তু আর সেই রক্ষিত অর্থাৎ সুরক্ষিত, এরপরে পালিত অর্থাৎ গৃহপালিত সেই অর্থে কিন্তু প্রকাশ করছে না। এগুলো পদবী হিসেবে, নাম হিসেবে ব্যবহার হচ্ছে। রক্ষিত, পালিত এই হচ্ছে বিষয়। আর আগে তো বললামই গীত, মত এগুলো বিশেষ্য এবং ও উচ্চারিত না হয়ে অ হিসেবেই উচ্চারিত হচ্ছে অবিকৃত অবস্থায়। বন্ধুরা, আমরা আজকের ক্লাসে আমাদের উচ্চারণের শেষ সূত্রটি জানব। এরপরে আবার যথারীতি আগামী ক্লাসে বাকি 7টি সূত্র নিয়ে আলোচনা হবে। আজকের ক্লাসের শেষ যে সূত্রটি অর্থাৎ 14 নম্বর যে সূত্র, সেখানে বলা হচ্ছে আনো প্রত্যয়ান্ত শব্দের অন্তিম অ অর্থাৎ শেষের অ ওকারান্ত হবে। আমরা তো প্রত্যয়, উপসর্গ যেমনটা বললাম, আমরা গত ক্লাসেও আলোচনা করেছি। সেখান থেকে আমাদের উচ্চারণের জন্য এটি প্রয়োজনীয় মনে হয় জন্য আমরা আপনাদেরকে সেটা আগে অবহিত করেছি। এখানে যেটা বলা হচ্ছে আনো প্রত্যয়ান্ত শব্দের অন্তিম অ অর্থাৎ শেষের অ ওকারান্ত হবে যেভাবে, উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। করান, শব্দ লেখা আছে করান, আমরা বলবো করানো। শেষের ন অর্থাৎ অ ওতে পরিণত হচ্ছে। তাড়ান যেমন শেষের ন অর্থাৎ নয়ের ভেতরেই তো একটা অদৃশ্য অ রয়েছে, সেই অ কিন্তু ওতে রূপান্তরিত হচ্ছে। তাড়ান থেকে তাড়ানো। এরপরে বলান, বলান থেকে বলানো। এইভাবে কিন্তু অ ধাপে 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 ওতে রূপান্তরিত হচ্ছে। একইভাবে সাঁতরান, সাঁতরানো, খেলান, খেলানো, চালান, চালানো, সরান, সরানো, অগুলো ওতে রূপান্তরিত হচ্ছে। এখানে ব্যতিক্রম আরেকটি নিয়ম আছে। আমরা যেরকম আজকের ক্লাসে 11 নম্বর সূত্র নিয়ে যখন আলোচনা করি তখন যেরকম একটি ব্যতিক্রমের কথা বলেছিলাম, এখানেও একটা ব্যতিক্রম আছে। আমরা যেরকম সরান, সরানো বলছি, করান, করানো বলছি, কিন্তু সরান, করান, চালান এগুলো কিন্তু অবিকৃত থেকেই উচ্চারিত হবে। কখন? যখন সেটি অনুজ্ঞা সূচক হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ আদেশ করা হচ্ছে। এটি করান, এটি সরান। যখন আমরা অনুজ্ঞা হিসেবে ব্যবহার করব তখন কিন্তু সেটি অবিকৃত থাকবে। তখন করানটা করানি হবে, সরানটা সরানি হবে। তখন আর সরানো, করানো ওকারান্ত হবে না। বন্ধুরা, এই ছিল তাহলে আমাদের আজকের ক্লাসের 7টি সূত্র। প্রথম দিনে আমরা 7টি সূত্র জেনেছি, আজকে 7টি সূত্র জানলাম এবং আগামী ক্লাসেও আমরা আরও নতুন 7টি উচ্চারণের সূত্র নিয়ে আলোচনা করব। আমাদের উচ্চারণের ক্লাসটা কিন্তু আর 3টি ক্লাসের ভেতরেই আমরা শেষ করব, কিন্তু উচ্চারণ চলমান প্রক্রিয়া যেমনটা আপনাদের আগেও বলেছিলাম, এর সাথে আমাদের নিয়মিত সংযুক্ত থাকতে হবে। এর আপডেটগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তবেই তো না আবৃত্তিতে সেগুলোর প্রয়োগ সুন্দরভাবে আমরা ঘটাতে পারবো। আজ তাহলে বিদায় নিই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে নতুন 7টি সূত্র নিয়ে আলোচনা করলাম সেগুলো অনুসরণ করুন। দেখা হচ্ছে খুব শিগগিরই। শুভ বিদায়।